ডরায়েন না, এই টাইটেল দেওয়া ছাড়াও উপায় ছিল না। আমরা ভাবতেছি দেশের কি হবে, সবাই ভাবতেছেন না কি আসতেছে সামনে, ইলেকশন হবে কিনা, আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা, হাসিনা ফিরে আসবে কিনা, আপা ফিরবে কিনা। কিন্তু এর চাইতে জরুরি প্রশ্ন হইতেছে আমি আপনি বেঁচে থাকবো তো, আমাদের সন্তানেরা বেঁচে থাকবে তো। হাসিনা তো আমাদের সন্তানদের পাখির মতো গুলি করে মারছে, কিন্তু আজকের সরকারও মারতেছে আমাদের আর আমাদের সন্তানদের। তবে ধীরে আসেন একটু বিস্তারিত বুঝে দেখি। আলাপ শুরুর আগে একটু গৌরচন্দ্রিকা করে নিই। আমি বাংলাদেশের মানুষের অনেক বাস্তব সংকট মোকাবেলার জন্য বেশ কিছু সমাধানের পথ বাতলাই দিচ্ছিলাম। চাইলে প্রফেসর ইউনূসের সরকার অনেকগুলোই বাস্তবায়ন করতে পারতো, করেনি। আজকে আমি এমন একটা ইস্যু নিয়ে কথা বলবো যার ভুক্তভোগী আমরা সবাই, আমি আপনি সবাই। আর এই সমস্যা আমাদের স্বাস্থ্য, আমাদের জীবনী শক্তি, আমাদের জাতির প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা একেবারে নিঃশেষ করে দিচ্ছে। আমরা যেন একবারে দাঁড়াইতে না পারি সেই ব্যবস্থা করতেছি। কি এটা? এটা হইতেছে বিষাক্ত খাদ্য। শুধু মানুষের খাদ্য না, পশু প্রাণীর খাদ্যও বিষাক্ত। আর সেইগুলা শেষ পর্যন্ত আমাদের শরীরে ঢুকতেছে। বাংলাদেশে যে পরিমাণে খাবারে ভেজাল, সেটা সম্ভবত পৃথিবীর শীর্ষে। কোন খাবারে ভেজাল? দুধ বলেন, শাকসবজি বলেন, ফল, মশলা, আচার, আইসক্রিম, মাছ, কোনটা না? প্রত্যেক দিন আমরা নিজেরা বিষ খাই, সন্তানদের মুখে বিষ তুলে দিই। রেস্টুরেন্টে যে রান্না হয় সেটাও পচা। বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশ যে দেশে 5 স্টার হোটেলে খাইলেও পেট খারাপ হয়। ব্যানে ভ্যানে করছি না। একবার সেরাটন হোটেলে খাইছিলাম 2006 সালে, আমার নিজের টাকায় না, আমারও তো টাকা নেই সেরাটন হোটেলে খাওয়ার মতো। অফিসের বস ফ্রান্স থেকে আসছিল, খিলাইছিল। ওরে বাপ, রাত থেকে বমি আর পাতলা পায়খানা একেবারে ডাইরেক্ট হয়ে গেছিল। হাসপাতালে ভর্তি হইতে হয়েছিল, তার সাথে জ্বর। যাই হোক, কারো কোনো ভ্রুক্ষেপ আছে? এই যে খাবার দাবারের যে অবস্থা, আমরা যে বিষ খাইতেছি, কারো কোনো ভ্রুক্ষেপ? নিরাপদ খাদ্য, এটা পাওয়া যায় মানুষের মৌলিক মানবাধিকার, এটাও মনে হয় জানে না কেউ। অথচ বাংলাদেশের খাদ্যকে পরিপূর্ণভাবে নিরাপদ করে তোলা সম্ভব 2 থেকে 3 বছরের মধ্যে। আমি গ্যারান্টি দিব এটাই হবে। এখন কেমনে হবে আসেন সেটা বুঝে দেখি। আচ্ছা, আপনাদেরকে জানা আছে যে আমাদের কোন কোন সরকারি প্রতিষ্ঠান আর কতজন লোক এই যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করে? আমরা পয়সা দিয়ে পালি সরকারি কর্মচারী, জানা নাই? আসেন সেটা দেখি।